ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশ সদর দপ্তর সহ বিভিন্ন থানায় অগ্নিসংযোগ করা হয়। এরপর আইন শৃঙ্খলা বাহিনী জীবনের শঙ্কা থাকায় সহকর্মীদের হত্যার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন। তবে সড়কে আইন শৃঙ্খলা বাহিনী না থাকায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে নগরীর কাজুদেউরি মোড়ে এমন চিত্র দেখা যায়। রাস্তায় নেমে ট্রাফিক কন্ট্রোল করছে শিক্ষার্থীরা। পুরো দেশ পরিষ্কারের দায়িত্ব নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আমাদের বাংলা সমাজে কোনো পুলিশ নাই, ট্রাফিক পুলিশও না, যার কারণে হচ্ছে বিভিন্ন জায়গায় যানজট সৃষ্টি হচ্ছে, আমরা সবাই দেখতে পাচ্ছি। এবং বিভিন্ন জায়গায় ভাঙচুরের কারণে কিন্তু ময়লা সৃষ্টি হয়েছে, যার কারণে আমাদের অনেক ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে। যার কারণে আমরা হচ্ছে দুটো টিম ক্রিয়েট করেছি। একটা টিম থাকবে যে পরিষ্কার পরিচ্ছন্ন করবে, আর একটা টিম থাকবে ট্রাফিকের কাজ করবে। কেউ যেন জামে আটকে বা কোনো কিছুর জন্য দেরি না হয়, আমাদের এই জন্যই আসা। আমরা যারা এখন এখানে মাঠে দেখছেন, আমরা কেউ কাউরে চিনি না, দেখিও নাই কখনো। আমি এদিক থেকে বাসায় যাচ্ছি, দেখতেছি মনে হচ্ছে এখানে কেউ নাই, আইনশৃঙ্খলা বাহিনীর কেউ নেই, মানে দায়িত্বরত কেউ নেই। আমি এসে দাঁড়ালাম, আমি দাঁড়ানোর সাথে দেখতেছি আমার কিছু ছোটো ভাই ওই লাইনেও আছে, কতগুলো ছোটো ভাই এদিকেও আছে, কতগুলো ছোটো ভাই, আমরা সবাই একসাথে দাঁড়াইছি যে জিনিসটা হ্যান্ডেল করার জন্য, যাতে প্রশাসনিক যে সমস্যাটা এটা যাতে দেশবাসীর সমস্যা না হয়। আমরা যে যার জায়গা থেকে যে যার অবস্থান থেকে যদি আমরা দেশের সম্পদ রক্ষা করি, তাহলে এটা আমাদের জন্য বলে, এটা আমাদের সম্পদ। এখানে দেশের একটা টাকাও আমাদের সবার, তাহলে আমার একটা টাকা আমার দেশের সম্পদ, কাউকে আমরা নষ্ট করতে দিব না। আব্দুল আওয়াল মুন্নার তথ্যচিত্রে CHD নিউজ 24।